শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে যে অঙ্কটি আছে প্রথমে আমরা অঙ্কটি করে নিই। একটি কোম্পানির ব্যবসায় ৯৫,২০০ টাকা লাভ হলো, তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী ৮০০ টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? তাহলে দেখো, এখানে আছে কোম্পানির ব্যবসায় যে টাকা লাভ হয়েছে সেটি হচ্ছে ৯৫,২০০ টাকা। এখানে কর্মচারীর সংখ্যা উল্লেখ নাই, কর্মচারীর সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রত্যেক কর্মচারী যেহেতু ৮০০ টাকা করে পেয়েছে, আমরা এই ৯৫,২০০ টাকাকে যদি ৮০০ দিয়ে ভাগ দিই তাহলে আমরা কর্মচারীর সংখ্যা পেয়ে যাব। এখানে হচ্ছে সরাসরি ভাগ করে দিলেও হবে, অথবা হচ্ছে কোথায় লিখেও অঙ্কটি করা যাবে। আমরা একসঙ্গে যদি এইভাবে লিখি গাণিতিক বাক্যে, কর্মচারীর সংখ্যা কর্মচারীর সংখ্যা ৯৫,২০০কে ৮০০ দিয়ে ভাগ দিলেই এতজন। যেহেতু আমাদেরকে রাত করতেই হচ্ছে তাহলে আমরা বিস্তারিত লিখছি না। এখানে ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখান থেকে আমরা ৩ অঙ্ক নিব। তাহলে এখানে আছে ৮০০, এখানে হচ্ছে ৯৫২, তাহলে একবার যাবে ৮০০, ১৫২ থাকতেছে। ডান দিক থেকে শূন্য নামাই। ৮ যদি আমরা ডান দিকে শূন্যটা বাদ দিয়ে দেখি, এখানে ৮ যদি ২ বার যায় তাহলে ১৬০০ হয়। এখানে কিন্তু এখানে ১৫২০ আছে, তার মানে আবার একবার যাবে। ৭২০। ডান দিক থেকে আরো একটি শূন্য নামাবো। এখন হচ্ছে ২টি শূন্য এখানে আছে, ২টি শূন্য এখানে বাদ দিব, তাহলে ৮ ৭২-এর মধ্যে ৯ বার যায়। আমরা পেলাম হচ্ছে ১১৯ জন। অতএব কর্মচারীর সংখ্যা ১১৯ জন। আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।